আমার পরিবারের সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকের খুবই স্পেশাল একটা দিন। দেখো আমি একদম একটা রেড জামা পরে নিয়েছি, সাথে এই হাতের চুড়িটা, কানের একটা ছোট্ট বসা পরে নিয়েছি, আর এই যে সালোয়ারটা, এটা তো আমার খুবই পছন্দের। আজকের সত্যি খুবই স্পেশাল একটা দিন। আজকে আমি যাচ্ছি আমার বিয়ের আগে মা কালীর কাছে পুজো দিতে কালীঘাটে। তো তোমরা সবাই সঙ্গে থেকো। দেখো পিউর মা মানে আমার ছোট দিদা, আমার মা, বাবা, আমরা সবাই মিলে এখান থেকে যাচ্ছি। ওখান থেকে পিসির ছেলেরা সবাই আসবে, বোনও ওখানেই আসবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবাই খুব ভালো লাগবে। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, পিউকেও খুব কিউট লাগছে, আর আমরা সবাই একই কালারের শাড়ি জামা পরেছি। মায়ের কাছে পুজো দিতে যাওয়ার আগে মনটা বেশ ভালো লাগছে। তারপরে চলে এলাম আমরা কালীঘাটে নেমে অনেক শাড়ি দোকানই আমরা দেখলাম মায়ের জন্য, কারণ মাকে একটা শাড়ি দিয়ে পূজা দেব। কারণ মায়ের এই ধরনের কালারের শাড়ি পরতে বেশ ভালো লাগে, তাই না কি বলো? লাল সবুজ মাকে পরলে খুব সুন্দর দেখাবে। তো আমরা দেখলাম অনেকগুলো শাড়ি, তার মধ্যে একটা পছন্দও করে নিলাম। তো তোমরা দেখতে থাকো কোন শাড়িটা মাকে বেশ ভালো দেখাবে। দেখো তো, এর আগে মায়ের কাছে অনেকবার পুজো দিতে এসেছি, কিন্তু এরকম ধরনের অনুভূতি কোনোবারই হয়নি। কারণ এটা আমার বিয়ের আগে মাকে নিমন্ত্রণ করার জন্য মাকে পুজো দিতে এসেছি। এটা একটা অন্য ধরনের অনুভূতি, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা এখানে বসে পড়েছি, কারণ অলরেডি আমাদের একটা ব্রাহ্মণ ঠিক করা ছিল, তো উনি এখানেই থাকেন। তো এখানে এসে আমরা বসে গেছি সবাই মিলে, এখানে ওয়েট করছি, কারণ আমার বড় পিসিরা আসবে, মেজো পিসি আসবে। তো আমরা সবাই মিলে এখানে বসে ওয়েট করছি। তারপরে চলে এলো মেজো পিসি, আর বাবা দেখো এখানে বসে আছে আগে থেকেই, আর পিসির সাথে এসছে পুলক। মাকে দেওয়ার জন্য ফুল, মালা, মিষ্টি, মানে প্যাঁড়া জাতীয় যে মিষ্টিগুলো হয় মায়ের ফেভারিট, সেগুলো আমরা নিয়ে নিলাম এখান থেকে। তারপরে দেখো জিতু, বড় পিসি, বৌদি, চানুদা সবাই চলে এসছে। এবার আমরা যাব পুজো দিতে। এখানে প্রিয়াঙ্কাও এসছে। দেখো মাকে নিমন্ত্রণ করার জন্য এই বিয়ের কার্ডটা বাবা লিখে রেখেছিল, কার্ডটা মাকে এটা দেব, দিয়ে মাকে নিমন্ত্রণ করব। তারপর পুজো দেওয়ার যে ঝুড়িটা, ওটা বামুনমশাই আমাকেই হাতে নিতে বলল। তো হাতে নিয়ে আমরা সবাই মিলে এইভাবে মন্দিরের দিকে রওনা দিলাম। দেখো এইভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আমরা। মায়ের কাছে ঢোকার মুখে দেখলাম খুবই ভিড়। তো ওখানেই আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে মায়ের কাছে গিয়ে ভালো করে সবাই মিলে খুব ভালো করে ঠাকুরের পুজো দিলাম মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে প্রণাম করে পুজো দিলাম। সত্যি এই যে বামুনমশাই দেখছো, ওই বামুনমশাই ছিল বলেই আমরা এত ভালো করে পুজোটা দিলাম। জয় মা কালীর জয়। তো আমরা সবাই মিলে খুব দারুণ করে ঠাকুরের পুজো দিলাম, একদম মন দিয়ে ভালো করে ঠাকুরের পুজো দিতে পেরেছি। সামনে থেকে দর্শন করতে পারলাম, মায়ের পা ধরে প্রণাম করতে পারলাম, মাকে জড়িয়ে ধরতে পারলাম। সত্যি একটা আলাদা শান্তি অনুভব হলো। এত সুন্দরভাবে পুজো দিতে পারবো ভাবতেই পারিনি। চানুদা চাঁদদার বন্ধু হচ্ছে বামুনমশাই, তাই আমরা এত ভালো করে পূজা দিলাম। পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে এইভাবে একসাথে বসে পড়লাম। বসে সবাই মিলে দেখো একটা ভিডিও বানিয়ে নিলাম, আর একটা ফটোও তুলে নিলাম। আর মা বলছে বামুনমশাইকে আগে দেখাও, কারণ বামুনমশাই ওই দিন আমাদেরকে প্রচুর হেল্প করেছে। অনেক ভালো করে আমরা পুজো দিতে পেরেছি। দেখো এখানে সবাই আছে। এটাই হলো মায়ের আসল মন্দির। সবাই বলো জয় মা কালীর জয়। মাগো মা, মাগো সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা তারা। বাবু দাঁড়িয়ে বল বল জয় মা কালী, একবার বলে নে, আরেকবার হাত তুলে জয় মা কালী।
दिक्कत नहीं। जय माँ काली। পিউ মাধু, তোমরা কিছু বলো, কালীঘাটে এসে মায়ের কাছে কেমন লাগছে? পুজো তো হয়ে গেছে, দাও দিয়ে দাও। পড়ে যাবে। ক টাকা হয়েছে? ক টাকা হয়েছে দাদা? যাও কোথায়? আরিয়া তাকাও। বাবু একা হেঁটে আয়। পদ্ম নাও। চলো চলো। চলো হাত ধরো। পদ্ম ফেলতে নেই বাবা, ঠাকুরকে দেওয়া হবে। ফেলতে নেই বলছি। এই তো পয়সা দিয়ে চলবে। হ্যাঁ, আপনার ক টাকা হয়েছে? 100 টাকা হয়েছে। হ্যাঁ, দুটো পদ্ম, 3টে মালা। 100 টাকা হয়েছে বলছে। 3টে মালা 20 টাকা করে। হ্যাঁ, পদ্ম 20 টাকা করে দুটো। দেখ আছে, দিয়ে দাও তাহলে। মালা নেবে? হ্যাঁ, আসো, পড়ে যাবে। চলে এসো বাবা, হাত দাও, পড়ে যাবে ওপর থেকে গেলে। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তো সবাই মিলে আমরা চলে এসেছি একটু হেঁটে, সামনে একটা এরকম রেস্টুরেন্ট আছে, তো আমরা এখানে চলে এসেছি। এখানে আমরা ভাত খাবো আর পিউ খাবে ধোসা। আর ওখানে জিৎ আর বৌদির খাওয়া হয়ে গেছে, তো ওরা চলে যাচ্ছে। দেখো ওরা বাইরে গিয়ে দাঁড়াবে, আমরা এখানে খাচ্ছি। তো বাইরে ওরা কিছু দোকান টোকান দেখছে আর আমরা এখানে বসে আছি। পিউর ধোসা চলে এসছে, দেখো আগে ও খাচ্ছে, একটু স্টাইল করে খাচ্ছে ধোসাটা। আর বাবা পিসি ওখানে বসে আছে আর আমরা এটাতে বসে পড়েছি, মা, দিদা, প্রিয়াঙ্কা, মাধু। তো আমরা সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া করছি। এটা আমাদের হচ্ছে নিরামিষ থালি। যেহেতু আমরা পুজো দিতে এসেছি তাই আমরা সবাই নিরামিষই খাচ্ছি আজকের। তো খাওয়াটা আমাদের একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের হয়ে গেছে আর কি, কারণ আমরা ভেবেছিলাম যে নর্মাল যেমন নিরামিষ ভাত তরকারি হয় তেমনই, বাট সেরকম না, একটু টক টক ছিল খাবার দাবারগুলো। তারপরে চলে এলাম আমরা গড়িয়াহাটে। গড়িয়াহাটে যে অপুজির এডিস্টোন বা গোল্ড জুয়েলারির যে দোকানটা রয়েছে ওখানেই আমি চলে এসেছি, মানে আমরা সবাই। তো দেখো প্রথমে আমরা এডিস্টোনের জুয়েলারি দেখলাম, তো মা বোন জুয়েলারি নিল। তারপর আমরা চলে এলাম বাবার জন্য ব্লেজার দেখতে। তো এখানে ব্লেজার দেখলাম, বাট সাইজে খুব একটা আসছিল না বাবার, আর কালেকশানও ভালো ছিল, বাট কালারগুলো বাবার যে সাইজ সেই সাইজে আসছিল না। এটা ভালো লাগছিল বাট মোটামুটি। তো আমরা এখান থেকে দেখার পর এখান থেকে আর নিলাম না, চলে এলাম। তারপরে চলে এলাম আমরা শ্রীহরিতে। তো শ্রীহরিতে এসে মানে আমি একাই এলাম, ওরা ওখানে আছে, ওরা কিছু দোকান টোকান দেখছে আশেপাশে, মানে গড়িয়াহাটটা ঘুরে দেখছে। আর আমি এখানে শ্রীহরিতে চলে এলাম। এটা শ্রীহরির সবথেকে বড় স্টোর, মানে গড়িয়াহাটেই রয়েছে এটা। তো এখানেই আমি চলে এলাম, একটু অটো করে আসতে হয়েছে। তো এসে দেখলাম এখানে কালেকশানও প্রায় মানে লিমিটেড বলতে পারো, কারণ যেহেতু এটা বিয়েবাড়ির সিজন তাই বেশিরভাগ কালেকশন
কালেকশন আউট অফ স্টক। তো আমি টিকলি আর নথটা দেখার জন্যই স্পেশালি এখানে এসেছি। তো যেরকম টাইপের আমি নথ চাইছিলাম সেরকম টাইপের আমি পাইনি, টিকলিটা এখান থেকেই নিয়ে নিলাম। কোনটা নিলাম তোমরা দেখতেই পেলে। আর তারপরে একটা বড় নেকলেসও দেখছিলাম, বাট এটা আমি দেখিনি, এটা একটা কাকিমা দেখছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কিছু কালেকশনও শেয়ার করে দিলাম। এখানে কুন্দন জুয়েলারিগুলো একদম ফাটাফাটি, বাট আমার অলরেডি এডিস্টোনের জুয়েলারি নেওয়া হয়ে গেছে। আর বিয়েতে তো আমি প্রায় সব সোনার গয়নাই পরবো, তাই আমার বেশি কিছু আর লাগবে না। বাট একটা মঙ্গলসূত্র আমি ছোট মতো দেখছিলাম, তো চলো ওখানেই যাওয়া যাক। বাট এই কুন্দনের সেটটা দেখার পরে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এত সুন্দর। আর সামনে থেকে দেখলে এর কাজটা আরও বুঝতে পারবে, একদম নিট অ্যান্ড ক্লিন কাজটা, আর কাজগুলো খুবই সুন্দর। তারপর আমি মঙ্গলসূত্র দেখতে চলে এলাম, ছোট্ট মতো একটা। আমার মঙ্গলসূত্র খুবই ভালো লাগে পরতে। তো অনেক কিছু কালেকশানই দেখলাম এখানে, ছোট দেখলাম, তার থেকে একটু বড়ও দেখলাম, এডিস্টোনের দেখলাম, গোল্ডের উপরেও দেখলাম। তো ফাইনালি আমি একটা নিয়েও নিলাম। ফাইনালি আমার এখানে শপিং ডান। মানে এখানে ভালো ভালোই কালেকশান আছে, তোমরা যদি চাও এই স্টোরটাতে ভিজিট করতে পারো, আশা করি তোমরা ফিরবে না, তোমরা যেমনটাই চাইবে তেমনটাই পাবে। তারপর আমি শপিং কমপ্লিট করে চলে এলাম বাবা মার কাছে, ওরা এখানে গড়িয়াহাটে ছিল, তো ওখানে ওদের সাথে মিট করে নিলাম। তারপরে আমরা চলে এলাম গড়িয়াহাটের এসএল হাউসে। তো এখানে জুতোর কালেকশান দেখলাম আগের বারে যা যা দেখেছিলাম প্রায় সব একই কালেকশান। তো এদিক ওদিক দেখার পর দেখলাম কিছুই পছন্দ হলো না, বাট আমার পিসি, ছোট পিসি বলে দিয়েছিল পিসির জন্য একটা জুতো নিতে, তাই এর মধ্যে একটাই জুতো নিয়ে নিয়েছি। কোনটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, পিসি ফোনে দেখে পছন্দ করে নিয়েছে, তো ওর মধ্যে একটাই নিয়ে নিলাম। তারপরে আমরা আবার চলে এলাম স্প্লানেটে, কারণ স্প্লানেটে এসেই আমরা চলে এলাম সিলেদার্সে, কারণ সিলেদার্স থেকে আমার মা কিছু জুতো নেবে আর আমিও নেব। তো অনেকগুলো জুতো দেখলাম, দেখার পর দেখলাম খুব একটা তো ভালো লাগছে না, একই কালেকশান, এই কয়েকটা বেশ ভালো পছন্দ হয়েছে। মা একটা এই জুতোটা নিয়ে নিয়েছে, কোনটা সেটাও তোমরা গেস করো। তো চলো তারপরে আমরা চলে এলাম বাড়িতে এসে তোমাদেরকে মায়ের যে ভোগ ভাতটা দিয়েছে সেটা দেখিয়ে দিই। দেখো এখানে আছে পোলাও, ভাত, মাছ ভাজা, দাঁড়াও আরও অনেক কিছু আইটেম আছে। এখানে দেখো ডাল, একটা ফুলকপি আলুর সবজি, খাসির মাংস, পায়েস আর একটাও সবজি ছিল। তো এত কিছু খাবার মায়ের ভোগে আমরা পেয়েছি। দেখো তোমরা যদি চাও স্পেশাল এই ভোগটা তোমরা অর্ডার দিতে পারো, আশা করি তোমরাও মায়ের এই ভোগের স্বাদ অনুভব করতে পারবে। সত্যি অসাধারণ টেস্ট, একটা আলাদাই স্বাদ, তোমরা আশা করি খেলে বুঝতে পারবে। যখনই পুজো দিতে আসবে এটা অর্ডার দিও। তারপর মায়ের যে শাড়িটা আমরা দিয়েছিলাম ওটাই বামনমশাই বলেছিল একটা বারে পরানো হবে, সেই বারে পরিয়ে আমাদেরকে ছবিও পাঠিয়েছে। দেখো মায়ের কি অপরূপ রূপ, তাই নাকি? সত্যি আমরা যে শাড়িটা নিয়ে গেছি সেটা যে মাকে পরিয়ে দিয়েছে, সেটা মানে দেখে এত ভালো লাগছে, সেটা ভাষায় আশা করি প্রকাশ করার মতো নয়। সত্যি খুব ভালো লাগছে, মাকে দেখতে কি দারুণ লাগছে শাড়িটা পরে। ওই দিন মায়ের গলার একটা মালাও আমাকে দিয়েছিল, বলেছিল যখনই তুমি আইবুড়ো ভাত খাবে তখনই প্রতিটা বারে এই মালাটা পরবে, আর সেই মালাটা আমি পরেওছি। সত্যি বিয়ের আগে মায়ের যে এত আশীর্বাদ পাবো সত্যিই আমি ভাবিনি। আমি সত্যিই খুব ভাগ্যবান। মা যেন সবাইয়ের মঙ্গল করে। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, আশা করি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো আসি, সবাই খুব 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 ভালো থেকো। টাটা, বাই বাই।